নমস্কার, সুপ্রভাত। এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। এর আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমরা যাব মেজ ননদের বাড়িতে, ওর বাড়িতে গৃহপ্রবেশ। তো আজকে সেখানেই যাচ্ছি। সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন টোটোতে বসে আছি। আর এদিকে রঞ্জন গেছে মিষ্টির দোকানে মিষ্টি আনতে, তাই টোটোটা তো দাঁড়িয়ে আছে, তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করি। এর আগে ভেবেছিলাম, অনেকক্ষণ আগে ভেবেছিলাম ক্যামেরাটা অন করব, কিন্তু যা ঝাঁকুনি হচ্ছে গাড়িতে, পুরো ছবিটা একদম কেঁপে কেঁপে উঠছে, বাজে লাগছে, সেই জন্য করিনি। আর পিসির বাড়িতে যেতে পারছে বলে আমার ছেলের আনন্দের শেষ নেই। দেখো বাবাকে দেখছে। বসে আছি হিন্দমোটর স্টেশনে, একটা ট্রেন আমরা ছেড়ে দিলাম। কারণ ওই যে রূপুর পাশে বসে আছে দেখছো, ও হলো আমার ছোটো ননদ, আর এই হলো নীল পাঞ্জাবি পাড়া, এ হলো ছেলে রাহুল, আর এইদিকে রঞ্জন দাঁড়িয়ে আছে। তো ওরা আসবে, আমরা একসঙ্গেই যাওয়ার কথা, তো ওদের আসতে দেরি হলো, সেই জন্য একটা গাড়ি আমরা ছেড়ে দিলাম। চলে এসেছি দমদমে, কারণ দমদমে আমার মেজ ননদের বাড়ি, আর এই জায়গাটার নাম হলো দমদম নপাড়া। আর এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়েরই 5 তলার ফ্ল্যাট নিয়েছে ননদ। তাহলে চলো আমরা সবাই মিলে যাই ননদের ঘরে, দেখি কীরকম সাজিয়েছে ঘর দুয়ার। এই যে ঢুকছি মেন দরজা দিয়ে, বাহ, সামনের দরজাটাই মালা দিয়ে আমের পাতা দিয়ে সাজিয়েছে। আর ওই যে ধুতি পরা যে ভদ্রলোক গেলেন, উনি হলেন আমার মেজ ননদের বর, আমার মেজ নন্দায়। আর এখানে বর্দি বসে পুজোর সব কাজকর্ম করছে। ওই যে আমাদের সঙ্গে মজা করা শুরু হয়ে গেছে, দুহাত তুলে নমস্কার করে আমাদেরকে দেখাচ্ছেন। আর ঘরে ধুনো জ্বলছিল, তো পুরো ঘর আর কি ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, তাই ধুনোটাকে সরাতে বলেছে, ধুনোচিটা, তার উপরে আবার ধুনোচিটাকে সরিয়ে রাখলো। আর এটা মেজদির রান্নাঘর। আর এই হলো আমার মেজ ননদ, আর এই হলো আমার একমাত্র ভাগ্নি। চলো মেজদির ঘরটা একটু ঘুরে দেখায় তোমাদের। এই যে এই জায়গাটা দেখছো, এটা ডাইনিং প্লেস, একটা ছোট জানলা আছে, আর এটা হলো রান্নাঘর। রান্নাঘরটাও ছোটোর মধ্যেই, খোলামেলা একটা রান্নাঘর ডাইনিং প্লেসের সাথেই, যেমন এখন হয়। আর রান্নাঘরে একটা খুব সুন্দর বেসিন লাগানো আছে। আর পুরো কাজ এখনও হয়নি, রান্নাঘরের সেই ওই কভারগুলো এখনও করা হয়নি। আর এটা হলো বাথরুম। এখন বাথরুমের বেশ কোমোডগুলো এই ধরনের এখন এদিকে লাগাচ্ছে ইদানিং। আর বড়দি তো সব পুজোর কাজে ব্যস্ত। আর এই একটা ঘর, এই ঘরে পুজো চলছে। মেজদি আর জামাইবাবু পুজোতে বসেছে, আর 3 জন ব্রাহ্মণ মিলে পুজো করছেন। শিবের পুজো আছে, নারায়ণ পুজো আছে, আর মনে হয় বাস্তু পুজো আছে। নতুন ঘর যেহেতু, সে পুজো চলছে এখন। আমার ছেলেটার না একটু শরীর খারাপ হয়ে গেছিলো, আসলে বাসে করে এলাম তো, আর প্রচণ্ড গরমও লাগছিল, ওর জন্য অস্বস্তি হচ্ছিল। আর এই একটা বেডরুম, আর এই পাশটাতে রয়েছে এক টুকরো ঝুল বারান্দা। বারান্দার টাইলসগুলো খুব সুন্দর লাগিয়েছে। আর এখানটাতে একটা ছোট্ট বেসিন লাগানো আছে, আর এই বেসিনের উপরে আবার রয়েছে একটা ছোট্ট বাঙ্ক করেছে, এখনও পাল্লাগুলো লাগানো হয়নি। আর এখানটাতে আবার একটা ছোট্ট পুকুর আছে, পুকুরটা আবার 4 সাইড বাঁধানো, বারান্দাটা দিয়ে দেখা যাচ্ছে। এই জায়গাটা খুব ভাল লাগছে, অনেক দূর থেকে দেখা যাচ্ছে 4 সাইডটা। আর এখানে একটা পুজো হয়, অনেক নাম করা পুজো, পুজোর প্যান্ডেলটাও এই সাইড থেকে দেখা যাচ্ছে। তাঁবু পড়ে গেছে প্যান্ডেলে। কাশ্যপ গোত্র ছেলের নাম অঙ্কিত দাস দাস, কাশ্যপ গোত্রা এর নাম। মহর্ষি বেদব্যাস প্রোক্ত জয়াখ্যা মার্কণ্ড
আর এখানে দেখানো হচ্ছে যে জামাইবাবু 3 ব্রাহ্মণকেই বস্ত্র দান করলেন। বস্ত্রের সঙ্গে আর যা যা লাগে পৈতে টইতে সব কিছুই দিলেন উনি। আর এখানে মেজদি ওভেনে দুধ বসিয়েছে। ঠাকুরমশাই বলেছেন যে দুধ বসিয়ে ফুটিয়ে একদম ওটা যেন উতলে পড়ে যায় একদম। তো সেটা এখানে করা হচ্ছে, যে দুধের বাটি, নতুন ঘরে নাকি এটা করতে হয়, নতুন বাড়ি করলে দুধের বাটি বসিয়ে দুধকে ফুটিয়ে একদম উতলে পড়বে এরকম আর কি দেখতে হবে। এটা দেখা নাকি ভালো, আর এতে নাকি সংসারের আয় উন্নতি অনেক বাড়ে, অনেক আয় উন্নতি বৃদ্ধি পায়। সেই জন্যই এই নিয়মটা এখানে করা হচ্ছে। আর মেজদি জামাইবাবু এটা দেখছে। নতুন ঘরের দেয়ালে নাকি মানে মেন দরজার একটা সাইডে যেটা আর কি করতে হয়, গোবর দিয়ে, যে গোবরের কিছুটা ডেলা ওখানে লাগিয়ে তার মধ্যে কড়ি দিয়ে পান দিয়ে আর উপরে স্বস্তিক চিহ্ন আঁকতে হয়। সেটাই এখন ঠাকুরমশাই করছেন। এখন বাজে পুরো 1:58 আর আকাশটা আবার কালো হয়ে আসলো। আমরা যখন আসছিলাম তখনও বৃষ্টি পেয়েছি। মাঝ রাস্তায় এসে ঝিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। তার মধ্যে ছাতাটা তখন আনিনি, বুঝতে পারিনি সকালে সেরকম আবহাওয়া ছিল না। আর এখন ঠাকুরমশাই শিব ঠাকুরকে স্নান করাবেন। আর ওই যে ওখানে পেতলের গামলার মধ্যে দেখা যাচ্ছে নারায়ণের সিন্নি সাজানো হয়েছে। আটা, দুধ, গুড়, কলা, চিনি এই সমস্ত দিয়ে নারায়ণের সিন্নিটা বানানো হচ্ছে। এখন ঠাকুরমশাই সত্যনারায়ণের পাঁচালি পড়তে আরম্ভ করেছেন। যে যে শুনবে সবাইকে একদম মন দিয়ে বসে শুনতে বলেছেন। পুজো এখনো শেষ হয়নি, কিন্তু অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তো তাই কয়েকজন করে খেতে বসানো হয়েছে। এখানে বড় জামাইবাবু, রূপু আর রূপুর বাবা খেতে বসেছে। দুপুরের খাবারে কি আছে দেখায় চলো। এখানে রয়েছে ভাত, এটা শুক্তো, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, এখানে আছে দই পটল আর ধোকার ডালনা, আর রয়েছে চাটনিটা কোথায় গেল, তো পাঁপড়, এখানে রয়েছে চাটনি, আর শেষ পাতে রসগোল্লা, যেটা না হলেই নয়। এদিকে আরতিও শেষ হয়ে গেছে। মেজদি সবাইকে আরতির তাপটা দেওয়ার জন্য পঞ্চপ্রদীপ নিয়ে ঘুরছে। এবার ঠাকুর মশাইরা হোম শুরু করে দিয়েছে।
जयन्ती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधात्री सदा नमस्ते स्वाहा इति मंत्र कर्मको यथा संभव बिल्वपत्र ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिं नमः पुरुषे। যাদেরকে মেজদি নেমন্তন্ন করেছিল তারা সবাই একে একে আসছেন আর ওনাদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে আমার দুই ভাগনা মিলে ওদেরকে পরিবেশন করছে। আর এই যে হলুদ জামা পরা আমার ভাগনার বন্ধু, ওকে তো তোমরা সবাই চেনো, ও হলো কলকাতার তপু। ভালো আছো? হ্যাঁ আমি তো ভালো আছি, তুমি ভালো আছো? আমি খুব ভালো আছি। তুমি তোমার কাজ কেমন চলছে? অনেক সুন্দর, বেশ মন দিয়ে ব্লগ বানাও, কাজ ভালোই চলছে, তোমার আশীর্বাদে চলে যাচ্ছে আর কি। ঠিক আছে, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, তুমিও মন দিয়ে কাজ করো, ঠিক আছে? তুমি যাবে বিয়ের সঙ্গে? আচ্ছা অবশ্যই যাবো। তাহলে তোমরা একে তো সবাই চেনো। এই বাবা না, ঠিক আছে, চিনলো গাইস, কেউ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? পুজো পাঠ সব শেষ হয়ে গেছে। এখন পুজোর শেষে আমরা সবাই সিন্নি নিয়ে বসে পড়েছি, নারায়ণের সিন্নি। আর এদের তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রসাদও খাওয়া হয়ে গেছে। না, রাহুলের এখনও ভাত খাওয়া হয়নি। আর আমার মেয়ে তো সমানে দোয়েলের সঙ্গে ফোনে বকেই চলেছে। আমি প্রথমে ভেবেছিলাম এখন প্রসাদটা খাবো না, পরে খাবো, কিন্তু আমিও বসে পড়েছি এখন প্রসাদ নিয়ে, ওরাও সবাই খাচ্ছে। তা আগে ফলগুলো খেয়ে নিই, তারপরে নারায়ণের সিন্নিটা খাবো। আর সত্যনারায়ণের সিন্নি নাকি চেটে চেটে খেতে হয়, যত চেটে চেটে খাওয়া হয় এই প্রসাদের গুণ নাকি ততই বাড়ে। এরকম দুটো আঙুলে লাগিয়ে লাগিয়ে জিভে ঠেকিয়ে চেটে চেটে খেতে হয়, যত এইভাবে খাওয়া যায় ততই নাকি নারায়ণের সিন্নির গুণ বেড়ে যায়। তাই আমিও দুটো আঙুল লাগিয়ে চেটে চেটে সিন্নিটা খাচ্ছি। এখন আমার ভাগনা, মানে যাদের বাড়ির আর কি পুজো, সেই মেজো ননদের ছেলে, ও ভাগনা বসে গেছে ওর বন্ধুদেরকে নিয়ে খাওয়া দাওয়া করতে। এদের হয়ে গেলে তারপরে আমরা বসবো, সবাই খাচ্ছে এখন। আর এই যে মেয়েটি পরিবেশন করছে দেখছো, ও হচ্ছে আমার ভাগ্নির বান্ধবী। গোপাল একটু তাকায় দিকে। এখন আমি, ছদ্দি, বদ্দি, দুই ভাগনা, আরও আরেকজন গেস্ট, ওনারা সবাই মিলে বসে গেছি খেতে। পাতে শুক্তো পড়েও গেছে, আর আমার পাতে শুক্তো পড়েছে, কিন্তু শুক্তোর যে মেন জিনিস বড়িটাই পড়েনি, সেজন্য বড়ি দিতে বলেছি। তো বড়ি দিতে বলেছি দেখি বড়ি খুঁজে খুঁজে দুখানা বড়ি নিয়ে এসছে, দুটো বড়ি পাতে দিয়েছে বড় বড়। শুক্তোর বড়ি খেতে দারুণ লাগে। আর অঙ্কিতার এই বান্ধবীটা সেই প্রথম থেকেই পরিবেশন করে যাচ্ছে। মেয়েটির নামটিও ভারী সুন্দর, ওর নাম হলো প্রিয়া। আমি প্রিয়াকে বললাম, প্রিয়া তোর মুখটা একটু ক্যামেরার দিকে ঘোরা, সবাই একটু দেখুক কত পরিশ্রম করছিস। দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই একটু বসে বিশ্রাম নিয়েছি। তারপর বিশ্রাম নেওয়ার পরে এখন মোটামুটি সন্ধে হয়ে আসছে, সবাই বাড়ি ফেরার জন্য সবাই রেডি হয়ে গেছে। আর বাড়ি ফেরার আগে সবাই মিলে একটুখানি আবার ডাইনিং প্লেসটাতে বসে একটু আড্ডা মেরে নিচ্ছি। আর এখানে আমার মেয়ে আর রাহুল শুরু করেছে, একটা নারকেল পেয়েছে, ওরা নারকেলটা খাওয়া শুরু করেছে। আমি তাই বলছি, তোদের কি এখনও খাওয়া দাওয়া শেষ হয়নি? যাওয়ার মুহূর্তেও নারকেলটা খাবে, তারপরে যাবে। তাহলে চলো আমরা এখন সবাই বাড়ির পথে রওনা দিই। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। বড়দিকে দেখছো, বড়দি টাটা করলো তোমাদের সবাইকে। তা ভিডিওটা তাহলে আজকের মতন এখানে রাখি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলেও তোমরা আমাকে কমেন্টে জানাবে। ও মেজদি, আসছি গো, টাটা। আবার দেখা হবে পরে, তুমি যেও। টাটা বন্ধু তোমাদেরও।